Hello everyone, welcome to Aparna Ma'am's English class. How are all of you? Today I present here with an exciting topic. In the last class, I discussed about interchange of various kinds of sentences. So in today's class also, I am going to discuss about interchange of imperative and interrogative sentences. তো ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলা নিয়ে আলোচনা হয়েছিল, তবু একটা ব্রিফ রিভিশন দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করব। তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড এবং অ্যাডভাইস টাইপ অফ সেন্টেন্স যেগুলো আছে সেগুলাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে জানি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোয়েশন সেন্টেন্স, মানে কোয়েশন জিজ্ঞেস করা, কাউকে কিছু জিজ্ঞেস করা, হ্যাঁ, কোয়েশন জানার ইচ্ছা প্রকাশ করা। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো এখানে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি টপিকটাকে আরেকটু ভালোভাবে ডিসকাস করছি। তো এখানে যেটা দেওয়া আছে, যেমন একটা শাট দ্য ডোর, এটা কি ধরনের সেন্টেন্স? এটা শাট দ্য ডোর মানে এটা অর্ডার টাইপ অফ সেন্টেন্স। যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হবে। তো শাট দ্য ডোর মানে কি, দরজাটা বন্ধ করো, তাহলে একটা অর্ডার। তো এখানে আমরা জানি কি সাবজেক্ট সবসময় ইউ থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে, যেটা থাকবে উজ্জ। তাহলে যখনই আমি কোয়েশন করতে যাব তাহলে আমি একটা মডাল অক্সিলারি উইল, হ্যাঁ, ইউর সাথে আমরা ব্যবহার করি উইল ইউ। মডাল অক্সিলারি দিয়ে কোয়েশন করি আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন ইন্টারচেঞ্জ করেছিলাম আমরা, তখন আমরা এটা ডিসকাস করেছি। সো উইল ইউ শাট দ্য ডোর, উইল ইউ শাট দ্য ডোর, কোয়েশন মার্ক। নেক্সট কোয়েশন দেওয়া আছে, প্লিজ ডু দিস ওয়ার্ক ফর মি। ঠিক আছে, প্লিজ যেহেতু আছে আমরা জানি এটা রিকোয়েস্ট, মানে এটাও হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি করব, উইল ইউ, সেম ওয়েতে আমরা যাব, উইল ইউ প্লিজ। ঠিক আছে, প্লিজের প্লিজ থাকবে, যেটা সেন্টেন্স থাকবে সেটা পুরোটা এখানে বসে যাবে, ডু দিস ওয়ার্ক ফর মি। ঠিক আছে, তো এখানে কোয়েশন মার্ক দিতে কিন্তু কখনো ভুলবে না, কোয়েশন মার্ক দেওয়া ভুল হলেই কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স দেওয়া আছে, লিভ মাই প্লেস। ঠিক আছে, সেম কোয়েশন মার্ক থাকবে এখানে, উইল ইউ, উইল ইউ লিভ মাই প্লেস, উইল ইউ লিভ মাই প্লেস লিখে আমরা এখানে কোয়েশন মার্ক দেব। নেক্সট একটা সেন্টেন্স দেওয়া আছে, এটা কি ধরনের সেন্টেন্স এটা বলবে তোমরা। তো উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, অক্সিলারি দিয়ে শুরু হয়ে গেল, তাহলে এটা কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। লাস্টে আমরা দেখছি এখানে কোয়েশন মার্ক আছে। তো এটাতে যখন আমি ইম্পারেটিভে টার্ন করব, সেই ওয়েতে একদম ইজি, যেটা আমি আগে ডিসকাস করেছিলাম, এই উইল ইউটাকে আমি রিমুভ করে দেব। কি হবে তাহলে, প্লিজ ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। ঠিক আছে, হয়ে গেল আমার ফুল স্টপ এখানে। ঠিক আছে, নেক্সট হবে, কুড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর পেন। আমরা যখন কুড কখন ব্যবহার করি, যখন একটা বিনম্র অনুরোধ, পলাইটলি যখন আমরা কিছু রিকোয়েস্ট করি তখন আমরা কুড ব্যবহার করি। তাহলে এখানে কুড ইউটা রিমুভ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, প্লিজ লেন্ড মি ইয়োর বুক, লেন্ড মি ইয়োর পেন। শেষ হলো, এখানে আমি ফুল স্টপ লাগিয়ে দেব। একদম ইজি, ইম্পারেটিভ টু ইন্টারোগেটিভ করাটা একদম ইজি। তো এটাকে আমরা যদি একটু প্র্যাকটিস করি একদম ইজিলি পেরে যাব। দ্যাট ইজ অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।